ফেরাসা বিরতির পর এবার যে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো, গরুমারা জাতীয় উদ্যানে সরাসরি জঙ্গল সাফারি করে ফেরবার পথে, জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের গাড়ি এবং আহত অনেকে। আহতদের মধ্যে রয়েছে প্রতিমা মল্লিক, বয়স 61, মধ্যমগ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে এক্সক্লুসিভ চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভির পর্দায়, একেবারে গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের গাড়ি, আহত অনেকে। এখনো পর্যন্ত জানা খবর অনুসারে আহতদের মধ্যে রয়েছে প্রতিমা মল্লিক, বয়স 61, তিনি ছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জুড়েছে সুরজিৎ, সরাসরি জুড়েছে জলপাইগুড়ি থেকে। সুরজিৎ, তোমার কাছে জানতে চাইবো ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে? যেটা আমরা জানি যে কিছুদিন আগে জঙ্গল খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য, এবং ইতিমধ্যে প্রচুর পর্যটকদের একটা ভিড় এসছে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে, যার মধ্যে গরুমারা জাতীয় উদ্যান অন্যতম। আজ বিকেলে যখন গরুমারা জঙ্গলের ভেতরে যে আমাদের যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে বন্যপ্রাণকে দেখানো হয়, পর্যটকদের নিয়ে গিয়ে জিপসি গাড়ি করে সেখানে নিয়ে যাওয়া হয় জঙ্গল সাফারি করতে। সেই জিপসি গাড়ি করে পর্যটকদের জঙ্গল সাফারি করে যখন তারা ফিরে আসছিল, সেই সময় অপর দিক দিয়ে যাওয়া একটি 4 চাকার গাড়ি দ্রুত গতিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এই জিপসি গাড়িটির সাথে, পর্যটক বোঝাই গাড়িটির সাথে। এবং যার ফলে এই জিপসি গাড়িগুলোর হুড খোলা গাড়ি থাকে, যেটা আমরা জঙ্গল সাফারিতে দেখতে পাই। যার ফলে পর্যটক যারা সেই গাড়িতে ছিলেন, মোট ড্রাইভার সহ এবং টুরিস্ট গাইড সহ 7 জন মোট সেই গাড়িতে ছিলেন, তারা কিন্তু প্রায় সবাই রাস্তার দুধারে ছিটকে পড়ে। এবং সেই কারণেই কিন্তু, যেহেতু এই জিপসি গাড়িগুলো দীর্ঘদিনের পুরনো গাড়ি, প্রায় 2 দশক পুরনো গাড়ি, এদের সাথে নতুন একটি গাড়ি সংঘর্ষের ফলে স্বাভাবিকভাবে জিপসি গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং সেই গাড়িতে থাকা পর্যটকদের কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে প্রতিমা মল্লিক বলে একজনের নাম আমরা জানতে পারছি, 61 বছর বয়স। উনি মধ্যমগ্রাম কলকাতার অধিকার বাসিন্দা। ওনার পরিবারের অন্যান্যরা রয়েছে। সবার অবস্থা এতটাই আশঙ্কাজনক যে কেউ বিবৃতি দেওয়ার মতন অবস্থায় নেই। সেই মুহূর্তে প্রাথমিক যে চিকিৎসা এবং জরুরি বিভাগ, সমস্ত বিভাগকে অ্যালার্ট করে দিয়ে তাই সেই পর্যটকদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড ইতিমধ্যে গঠন করা হয়েছে। সেখানে সার্জন থেকে শুরু করে বড় অন্যান্য বিভাগের যে ডাক্তার মেডিকেল কলেজে রয়েছে, তাদের জরুরি তলব করে ডাকা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে। এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ রক্ত যাতে সে তার প্রয়োজনে লাগে, সে তারও ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে পর্যটকদের চিকিৎসার কাজ চলছে। তবে তার মধ্যে আমরা যেটা খবর পাচ্ছি, কিছু পর্যটকের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। এই কারণে যেটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে বলতে পারছি যে, একদিকে যেরকম ওখানে টুরিস্ট বন্ধু বলে একটি প্রকল্প জলপাইগুড়ি জেলা পুলিশ শুরু করেছে, তারাও কিন্তু আজও কিন্তু তাদের যথারীতি সেই এলাকা দিয়ে যে জঙ্গলের পথ লাটাগুড়ির মধ্যে দিয়ে সেখানে তাদের পেট্রোলিং চালাচ্ছিল, তাদের চেকিং তারা চালাচ্ছিল। তার মাঝেই কিন্তু এই গাড়িটি এত দ্রুত গতিতে চলছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পর্যটক বোঝাই এই গাড়িতে ধাক্কা মারে, এবং যার ফলেই পর্যটন মরশুমের শুরুতেই আজকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অঞ্জন, যেই যানটি এই অ্যাক্সিডেন্টটা করেছেন, সেই যানের কোনো খোঁজ পাওয়া গেছে? মানে কোথাকার গাড়ি বা কিছু? যাত্রী ছিলেন, তাদেরও কম বেশি চোট লেগেছে, আহত হয়েছেন। গাড়িটি ওখানেই আছে, পুলিশ গাড়িটি আটক করেছে ইতিমধ্যে মেটলি থানা পুলিশ এবং বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। এটা ঠিক 5টা 10 নাগাদ ঘটনা। সন্ধে প্রায় ঘনিয়ে আসছিল জঙ্গল এলাকায়, সেই সময় ঘটনাটি ঘটে। এবং সেখানে বৃষ্টি হওয়াতে উদ্ধার কার্য কিছুটা হলো একটু বিলম্বিত হয়। তবুও পর্যটকদের আহত হয়ে পড়ে থাকতে দেখে পেছন দিক দিয়ে আসা একটি সরকারি বাসের যাত্রীরা এবং স্থানীয় মানুষরা ছুটে যায়। তারাই নেমে প্রথম উদ্ধার কার্য চালায়। প্রথমে ময়নাগুড়ি হাসপাতাল, পরবর্তীতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের নিয়ে আসা হয়েছে। আহত হয়েছেন যে গাড়িটি সজোরে ধাক্কা মেরেছেন, তাদেরও 2 জন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের আহত হওয়ার আঘাত তেমন গুরুতর নয় বলে আমরা জানতে পারছি, যেহেতু সেই গাড়িটি তুলনামূলকভাবে অনেক নতুন এবং অত্যাধুনিক গাড়ি। কিন্তু যে গাড়িটিকে সে ধাক্কা মেরেছে, পর্যটক বোঝাই যে জিপসি গাড়িটি ছিল, সেটি একদিকে যেরকম পুরনো, অনেকটাই দুর্বল এবং হুড খোলা থাকায়, মাথার উপরে কোনো আচ্ছাদন না থাকায় প্রচন্ড ধাক্কা মারার ফলে সেই গাড়িটিতে যারা পর্যটক ছিলেন, বেশিরভাগ পর্যটক দাঁড়িয়ে জঙ্গল সাফারি করেন, বন্যপ্রাণীকে দেখার চেষ্টা করেন। সুতরাং তারা রাস্তার দুপারে কিন্তু ছিটকে পড়ে যায়। তার ফলে তাদের আহত হবার এবং এই যে চোট, সেটা আরো গুরুতর হয়ে দেখা দিয়েছে বলেই চিকিৎসকরা বলছেন। অঞ্জন, ধন্যবাদ সুরজিৎ তোমাকে। যে বিষয়ে আমাদের প্রতিনিধি জানালেন, সরাসরি মেডিকেল টিম তৈরি করা হয়েছে
এই মানুষগুলোর জন্য যারা আহত হয়েছেন তাদের জন্য মেডিকেল টিম তৈরি করা হয়েছে, ব্লাডের ব্যবস্থা করা হয়েছে যাতে কিনা কোনো রকম রক্ত উল্পতা কোনো রকম দেখা না যায়, রক্তের কোনো সংকট না দেখা যায়, সেদিকেও নজর রাখছেন মেডিকেল টিম। এবং যা বললেন আমাদের প্রতিনিধি, সরাসরি একটি সামনে থেকে এক যান সরাসরি হিট করে এবং তার ফলে ওপরে দাঁড়িয়ে থাকা যারা হুড খোলা যে গাড়ি, সেই গাড়িতে যেসব যাত্রীরা ছিলেন, যারা পর্যটক ছিলেন, তারা সরাসরি দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে উপভোগ করছিলেন। তার কারণ আপনারা জানেন যে একেবারে সেই রাস্তা দিয়ে সরাসরি যানবাহন যে যাচ্ছে, যারা পর্যটক থাকেন তারা বন্য প্রাণীদের দেখেন, ওইভাবেই ওটাই প্রসেস। এবং তার দরুন কিন্তু অ্যাক্সিডেন্টটা আরও বেশি গুরুতর হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এবং যার একজন নাম এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রতিমা মল্লিক নামে, যার বয়স 61 বছর বয়স। সম্ভবত যা জানা যাচ্ছে মধ্যমগ্রামের বাসিন্দা তিনি। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করেই ফেরার পথে এই দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের গাড়ি, আহত অনেকে। যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভির পর্দায়, এক্সক্লুসিভ সেই চিত্র, গাড়ি কিভাবে ভাঙচুর হয়েছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। অবস্থা একবার দেখুন যে কতটা গুরুতর দুর্ঘটনা এটি ঘটেছে। তার কারণ যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা মূলত বন্যপ্রাণীদের দেখার রাস্তা, বন্যপ্রাণীদের ওই রাস্তা ধরে বন্যপ্রাণীদের দেখার জায়গা, এবং সেখানে সরাসরি হিট হয় এবং বৃষ্টি চলতে থাকে। কোনো রকমভাবে সেখানে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের পেছনে থাকা কিছু সরকারি বাসের কর্মীরা, সরকারি বাসের কিছু যাত্রী সহ সবাই মিলে সেই উদ্ধার কার্য চালায় এবং সেখান থেকে মানুষদেরকে প্রথমে ময়নাগুড়ি হাসপাতাল, তারপর সেখান থেকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যা জানালেন আমাদের প্রতিনিধি, সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি।